ওয়াই নট, সরকারি কর্মচারী আইনেই তো এরকম নজির কেন আছে আমরা করেছে। আছে তো। ওই যে ডিআইজি মিজান, উনি তো তখন সার্ভিসে ছিল, ওনার বিরুদ্ধে যখন প্রসিডিং হয় ওনাকে ডিসমিস করা হয়েছে অনেক পরে, ওনার প্রসিডিং ড্র করা হয়েছে অ্যাট দ্য টাইম অফ, উনি তখন আমার ভুল না হলে ইন সার্ভিস ছিলেন। তারপরে এই ধরনের অনেক নজির আছে, পরে বরখাস্ত করা হয়েছে, হ্যাঁ এই ধরনের মামলা হবার পরে। হ্যাঁ হ্যাঁ অনেক নজির আছে কিন্তু এই ধরনের। আর তার উপর আরেকটা কথা হলো, ডিপার্টমেন্টাল প্রসিডিংটা আমাদের এখানে হয় না। কোনো কিছু হলেই আগে দুদক কোথায়, দুদককে দাও, দুদক করো। দুদক তো একটা প্রতিষ্ঠান, তার পক্ষে পুরো দেশের দুর্নীতি এই অল্প শিডিউল অফেন্স দিয়ে করা সম্ভব না, আপনি যে ভাষায় বলেন। আপনি যদি ডিপার্টমেন্টাল প্রসিডিং করে আপনার অধস্থন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেন অ্যাকর্ডিং টু সরকারি কর্মচারী আইন 2018 অনুযায়ী, তাইলেই তো 50% কাজ হালকা হয়ে যায়। আপনি দুদকে পাঠাচ্ছেন সঙ্গে সঙ্গে ফাইন, ওর আগে একটা নিজস্ব ডিপার্টমেন্টাল প্রসিডিং করেন, সেখানে একটা ফাইন্ডিংস দেন যে কী কারণে তাকে আপনারা গিলটি প্লিড করছেন বা গিলটি না। অনেক সময় দেখা যাচ্ছে ডিপার্টমেন্ট তাকে বলছে গিলটি না, আবার দুদকের কাছে সে গিলটি হয়ে যাচ্ছে, পরে কোর্টে এসে বলে যে আমার ডিপার্টমেন্ট আমাকে অ্যাকুটেল করেছে, কমিশন আমাকে ইমপ্লিকেট করে দিয়েছে আউট অফ গ্রাজ। এই ধরনের বক্তব্য আমরা কিন্তু শুনি। কিন্তু এই জায়গাগুলো সরকারি কর্মচারী আইন 2018 যদি স্ট্রিক্টলি ফলো করা হয় তাহলে আমার মনে রোধ করা যাবে। আর আপনার যেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আফটার রিটায়ারমেন্ট কেন আমরা এগুলো পাই, ইন সার্ভিসে আমরা কেন পাই না, এটা অনেক কঠিন ব্যাপার। আমাদের মতো দেশে সম্ভব না, অনেক ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো সম্ভব, সব ক্ষেত্রে এটা সম্ভব না। এই যে দেখুন পুলিশের আইজির কথা বললেন, ফর্মার আইজি, উনি আইজি হিসেবে আমি যদি ওনার রেকর্ড চাই উনি আমাকে দিবে? ওনাকে যদি জিজ্ঞেস করি ভাই আপনি কত প্রপার্টি কিনছেন, কত অ্যাপার্টমেন্ট কিনছেন, এটা কি দিবে? ওনার কাছে তো প্রশ্নই করার সাহস। কিন্তু সাধারণ নাগরিকরা যেমন এই যে ট্যাক্স ফাইল দেয় সেখান থেকে এনবিআর খুঁজে পায়, দুদক খুঁজে পায়, তাদের ক্ষেত্রে পাবে না কেন? তাদেরও তো ফাইল আছে। যখন প্রসিডিং শুরু হচ্ছে, একটা প্রসিডিং ইনিশিয়েট করা অবস্থায় এক ধরনের ব্যাপার, এবং প্রসিডিং না থাকা, প্রসিডিং নাই কিন্তু ওনার ব্যাপারে আমরা জানলাম বা জানার পরে ওনার কাছে আমি রেকর্ড ছিলাম, উনি কি কখনো দিবে? আমাদের মতো দেশে এটা সম্ভব না। পুলিশের আইজির কাছে, সিটিং আইজির কাছে তার তথ্যপত্রের জন্য, মানে কাঠামোগত একটা দুর্বলতা না, কাঠামোগত এটা দুর্বলতা না, আমি বলছি নিজেদের স্বচ্ছতার অভাব। হ্যাঁ, এই জন্য আমাদের একটা সাজেশন হলো, আমার ব্যক্তিগত একটা সাজেশন, সেটা হলো আপনি যখন এন্ট্রি বোর্ডে ঢুকছেন পাবলিক সার্ভিস কমিশনে, তখন আপনার ডেটা দেওয়া উচিত আপনার কত প্রপার্টি আছে, আপনি কি কি প্রপার্টি আছেন, বাবার কাছে কত প্রপার্টি ইনহেরিট করছেন, শ্বশুরবাড়ি থেকে কত ইনহেরিট করছেন। শ্বশুরবাড়ির কথাটা আমি এই কারণেই বললাম, আমাদের এখানে প্রায় আমরা দুর্নীতি দমন কমিশনের মামলায় দেখতে যাই, শ্বশুর তাকে দিয়েছে ফ্ল্যাট, শাশুড়ি তাকে দিয়েছে ধার, তারপরে তার ব্রাদার ইন ল দিয়েছে অ্যাপার্টমেন্ট, এই ধরনের একদম কমন ফেনোমেনন।